হাই, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। গুড ইভিনিং কেন বললাম? কারণ আমি ইভিনিংয়ে এই ব্লগটা এডিট করতে বসেছি। তো আজকে আমি যে ব্লগটা দেবো তার সম্পর্কে বলছি। আমরা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে। টাকি তোমরা সবাই জানো, বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। তো আমরা 4জন ছিলাম, যেটা দুটো বাইকে বেরিয়ে পড়েছি। রাস্তাটা খুব সুন্দর, তো আমরা একটু ক্লিপ নিয়ে নিয়েছি। তো অনেকক্ষণই লাগলো বাইকে, কারণ আমরা ছিলাম ঘটকপুকুর থেকে টাকি বেশ খানিকটা রাস্তা, বাইকে প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিলো। দেখতে দেখতে আমরা ব্রিজে উঠে পড়লাম। এই ব্রিজটার নাম হচ্ছে মালঞ্চ ব্রিজ। খুবই মনোরম দৃশ্য, দেখতেই পাচ্ছ। আর ওপাশে সবই ওগুলো ইটভাটা, যেগুলো ধোঁয়া বেরোচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম প্রায় টাকি। অনেকটা রাস্তাই ছিল, ভিডিও ক্লিপে অত অ্যাড করিনি। তো এই হচ্ছে টাকির মেন ঢুকছি। এখানে একটু বসার জায়গা আছে, সবাই এখানে বসে আছে। এই যে নদী, এই নদী ইছামতি নদী। আর ওই যে ওপারে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বাংলাদেশ। আমরা এখানে একটুখানি বসে আড্ডা দিলাম। আড্ডা যদিও নয়, জাস্ট বসে একটু গল্প করছিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট করতে গিয়েছিলাম, সেখানে আর ক্লিপ নেওয়া হয়নি। আমরা জাস্ট ব্রেকফাস্ট করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম, বিভিন্ন জায়গা ঘুরে দেখবো বলে। তো এখানে কিছু ফটো ক্লিক করে নিয়েছি। এই নদীটার কিছুটা ক্লিক নিলাম। ওপারে বাংলাদেশ, এখান থেকে যদিও খুব স্পষ্ট দেখা যাচ্ছে না, তবে আমরা একটা টাইমে বাইনোকুলার দিয়ে দেখেছি ওপারে বাংলাটা। এবারে বিভিন্ন জায়গায় ঘুরবো, আশেপাশে কি জায়গা আছে ঘোরার। তো এই দেখুন না, নদীর পাশ দিয়ে রাস্তা, প্রায় ভঙ্গপ্রায় সেখান দিয়ে যাচ্ছি। তো আমি ব্লগটার মাঝখানে কিছু ফটো দিয়ে অ্যাড করে ফেলেছি। এখানে এটা একটা বাড়ি, এটা ব্রিটিশ আমলের কোনো একটা লোক ছিল, তার বাড়ি। শঙ্কর সামথিং নাম ছিল, জানি না। এরপর আমরা এখানে যেটা যাচ্ছি, এটা হচ্ছে গয়নার বাক্স, যে সিনেমাটা ফেমাস সিনেমা, গয়নার বাক্স সিনেমার এই বাড়িটায় শুটিং হয়েছিল। তো বন্ধ ছিল, তো ছবি তোলা হয়নি বা ভেতরে ঢোকা হয়নি। আমরা এবার এলাম আরও একটা শুটিং স্পটে। এখানে বিসর্জন মুভিটা শুটিং হয়েছিল, যেটাতে আবির ছিল হিরো। আর এই ঘরটাতে দেখুন সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, আর ঘরটাতে ঢোকা গেল না, বন্ধ ছিল। আমরা ছবি তুলে একটু এদিক ওদিক আশপাশটা ঘুরে দেখি। শহরে কংক্রিটের বাড়ি দেখতে দেখতে চোখ ধাঁধিয়ে যায়, তাই একটু প্রকৃতির কোলে এসে শান্তির উপভোগ করি। এবার আমরা এই টাকির যে মেন জায়গাটা, সেখানে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছিলেন, এখানে হেলমেটটা জমা রাখলাম। তো ওখানে চেকিং চলছিল, বিএসএফ যে ক্যাম্প ছিল ওখানে চেকিং চলছিল। তারপরে এই যে টাকির এখানে একটা সুন্দর একটা ব্রিজ করা আছে, যেটা আপনারা দেখবেন বিভিন্ন রিলসে বা ভিডিওতে, অনেক ব্লগাররা শো করে। তো সেই জায়গাটাতে গিয়েছিলাম। তো আমি হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে যাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের গাছ, গড়ান, সুন্দর সব ধরনের গাছ আছে এখানে, কিন্তু গাছগুলো দেখে ঠিক ভালোভাবে বোঝা যাবে না যতক্ষণ না গাছগুলো কাছ থেকে ভালোভাবে দেখছেন। কারণ গাছের গোড়া আর ডালপালা প্রায় একই রকম, পাতা দেখলে আপনি চিনতে পারবেন কোনটা কোন গাছ। যদি আপনার এই সম্পর্কে জ্ঞান থাকে, গাছের কোনটা কী গাছ জান। আমরা এখানে কিছু কিছু ছবি তুলেছি, যেগুলো অ্যাড করেছি পরে। এবার আমরা একটু ভিডিও তুলে নিয়েছিলাম। তারপরে হাঁটতে 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 ব্রিজটার ওপর দিয়ে গেলাম। এখানে একটু বসার জায়গা ছিল। এবার আমরা এখানে হাঁটতে হাঁটতে আরও জঙ্গলের ব্রিজ দিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করলাম। আমি ফটো তুলতে ব্যস্ত, কিন্তু উনি না 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 খুব কমই আসেন, বলে বলে নিয়ে আসতে হয় ক্যামেরার সামনে জোর করে। তো আমি ব্রিজটা দেখার পরে এবারে মেন জায়গা, যে বর্ডার ভালো রকম দেখা যাবে, সেই জায়গাটায় চলে এলাম। এখানে আপনার
বাইনোকুলার দিয়ে পুরো ওপারটা খুব সুন্দরভাবে দেখা যাবে, পরিষ্কারভাবে। তো ওই লেবু জল কিনলে ওখানে বাইনোকুলারটা মানে ফ্রি দিচ্ছে। সেটা এবারে অ্যাকচুয়ালি উল্টোটা বললাম, আমি বাইনোকুলারটা নিলে তার সঙ্গে লেবু জলটা ফ্রি। বাহ! এবার আমরা এটা ওই যে এখানে একটা বেড়া দেওয়া ছিল দেখতে পেলেন, ওটাই হচ্ছে সীমান্ত, মানে আমাদের ইন্ডিয়া, ওই বেড়া পর্যন্ত ইন্ডিয়া, আর বেড়ার ওপারটা হচ্ছে বাংলাদেশ। এই কে জানে কি ছিল ওপরে, কিছুই দেখার সেরকম ছিল না গাছপাতা ছাড়া। তবুও আমরা উঠে পড়লাম, সবাই উঠছে দেখে। আর আমরা তো গিয়েছিলাম খুবই সকাল সকাল, তাই এই সময়টা খুব একটা ভিড় ছিল না। খুব একটা মানে কি, লোকজন খুব ছিলই না। আসার পথে দেখলাম খুবই ভিড়। আর এখানে একটা নলকূপ ছিল, ছবিটা নলকূপের তুলে নিয়েছিলাম ব্রিটিশ আমলে। এবার শুধু ছবি আর ছবি, মানে ফটোগুলো আমি সব অ্যাডই করে দিয়েছিলাম। এই আসার সময় দেখুন কত ভিড়, মানে যেখানে চেকিং হচ্ছে আধার কার্ডটা, বিশাল ভিড়, লাইন পড়ে গিয়েছিল। তো আমরা ভাগ্য ভালো যে আমরা সকাল সকাল বেরিয়ে মানে গিয়েছিলাম তাড়াতাড়ি, তাই ফিরেও এসেছি। এখানে একটা গেস্ট হাউস আছে, আমরা এর ক্যান্টিনে খেতে ঢুকেছিলাম। গেস্ট হাউসটা খুবই সুন্দর, বাট আমরা তো আমার ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম, তো গেস্ট হাউসে এখানে থাকার কোনোই মানে হয় না। আর আমি মনে করি এখানে গিয়ে সকালে গিয়ে সন্ধ্যের মধ্যে ফিরে আসাই ভালো, কারণ গেস্ট হাউসে থাকার কোনো মানে মানেই হয় না। বাট বয়স্ক মহিলা বা বয়স্ক পুরুষ যারা আছেন তাদের জন্য ঠিক আছে, বা অন্য কাপেলদের জন্য ঠিক আছে। আর এখানে খুব মানে গেস্ট হাউসটার খুব সামনে খুবই সুন্দর মানে জায়গা, বাগান তৈরি করা ছিল। আর এখান থেকে আমরা ক্যান্টিনটা সরকারি ক্যান্টিন, মানে খাবার দাবারে খুবই ভালো। এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিই। ঢাকের সবচেয়ে আকর্ষণীয় রিসর্ট মালদ্বীপ রিসর্ট। এখানে মালদ্বীপের মতোই খুব সুন্দর একটা মানে রুম, পানির উপরে রুমগুলো তৈরি হচ্ছে। সেটা এখন কাজ কমপ্লিট হয়নি, বাট কাজ হচ্ছে। তো এটা একটা ছিল বিশাল বড় পার্ক, পুরো এরিয়া এর মধ্যে মানে একটা বড় ঝিলও আছে, সেখানে বোটিংও করা যায়, ওপরে তারে সাইকেলিং করা যায়। বাট আমরা ওটার কোনোটাই করিনি, আমাদের অতটা মানে ইচ্ছাও যায়নি। বোটিং খুবই একটা নর্মাল জিনিস, সেই জন্য আমরা বোটিংয়ের থেকে অনেক ভালো কিছু করেছি, যেরকম বোটিংয়ের কোনো ইন্টারেস্ট নেই। তো আশেপাশে আমাদের ওখানে ডোমজুড়ে যে নীলাঞ্জনা পার্ক আছে সেরকম টাইপেরই, বাট ওর থেকে এটা আরও ভালো। কারণ এখানের আমি দেখলাম যে হোটেলগুলো তৈরি হচ্ছে, হোটেলের রুমগুলো ব্যালকনি সাইড খুবই সুন্দর। সেটা ক্লিপ আমার ছোট করে নেওয়া হয়েছে, মানে ফটো তুলেছিলাম। এই সামনে যে সাদা রুমগুলো দেখা যাচ্ছে ওইগুলোই হচ্ছে হোটেল। ওর ফ্রন্ট এরিয়ার খুব সুন্দর, একটা করে দোলনাও লাগানো আছে। আর বাকি আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, অনেক বড় পার্কটা। আর এই পার্কের ঢোকার প্রবেশ মূল্য হতো 20 টাকা। তো আর বাইক জমা নিলে 5 টাকা 10 টাকা করে নেয়। আর এই ফুলগুলো খুব সুন্দর থাকায় আমি ফুলগুলোর ছবি তুলে নিয়েছিলাম, আর বেশ কিছু ছবি তুলে নিলাম। আর এখানে দেখার মতো কোনো জায়গায় টিকিট সেরকম লাগে না, দু একটা জায়গায় টিকিট লেগেছিল, খুব একটা যে খরচা হয় তাও না। আমরা এসেছি আমাদের এই প্রকৃতি ভালো লাগে বলে, একদম গ্রিনারি বা নদী এগুলো আমাদের খুব ভালো লাগে, তো আমরা সেই জন্য এই দিকটা এসেছি। আর অনেক দিন ধরেই বলছিলাম বর্ডারের ধারে বেড়াতে যাব, তো সেই উপলক্ষেই এখানে আসা। তো সুযোগ হয়েছিল তো আসলাম, নাহলে আর বাড়ি থেকে ডাইরেক্ট আসা হয় না। তো এই যে এইগুলো দেখছেন, মানে এই জায়গাটা আসলে লাইটিং মানে সন্ধ্যাবেলা খুবই মানে খুব সুন্দর, মানে যেগুলো ছবি দেখছিলাম সুন্দর লাইটিং করা আছে সন্ধ্যাবেলা, এই জায়গাগুলো খুব সুন্দর দেখায়। যে সাদা রুমগুলোর কথা বলছিলাম এইগুলোই তৈরি হচ্ছে। ব্লগটা আমি এখানেই শেষ করলাম, টাটা।